হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ব্লগ। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ দেখাবো কলিজা ভুনা করে। তো কলিজাটা আসলে গন্ধমুক্ত করে কিভাবে অথেন্টিক উপায়ে রান্না করা যায় তারই একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো দেখে নেওয়া যাক। কলিজা ভুনা করতে তো প্রথমে আমাদের কলিজা প্রয়োজন। তো আমি এখানে কলিজাগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণে আর 1 বাটি পানি দিয়ে আগে আমি কলিজাটাকে সিদ্ধ করে নেব। যেহেতু আমি কলিজা থেকে গন্ধ দূর করব, আর এই উপায়ে কিন্তু তোমরা কলিজা থেকে এর যে একটা বাজে গন্ধ আছে সেটা কিন্তু বন্ধুরা তোমরা দূর করতে পারবে। তো আমি কলিজাটা ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর প্রায় 10 মিনিট মতো আমি এটাকে বলক উঠিয়ে নিয়েছি, রান্না করে নিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছ কলিজাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তার মানে এর থেকে যে কালো কালো রক্তগুলো ছিল সেগুলো কিন্তু বেরিয়ে এসেছে এবং এই রক্তগুলোর সাথে এর গন্ধটাও কিন্তু দূর হয়ে যাবে। আর এই কারণে আমি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ছেঁকে নিয়ে চুলায় একটি কড়াই দিয়ে দিয়েছি। আর কড়াইটা একটু গরম হলে এর মধ্যে আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি প্রায় 1 কাপের মতো। তো পেঁয়াজ কুচিটা দিয়ে এর মধ্যে আমি বাকি সব মশলাগুলো দিয়ে দেব। এখানে দারচিনি দিয়েছি 2 টুকরা, এলাচ দেব 4 থেকে 5 টুকরার মতো, 5 পিস। তারপরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আস্ত দিলেও হয়, আমি একটু ছিঁড়ে দিয়েছি। তো এগুলো দিয়ে আমি মশলার সাথে পেঁয়াজটা একটু ভেজে নেব। তবে পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজবো না, একটু হালকা লাল লাল হয়ে আসলে এর মধ্যে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব। তো বন্ধুরা, এই ফাঁকে তোমাদের কাছে আমি বলে রাখছি, যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি প্রেস করে দিবে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো দিয়ে দিও। এখানে আমি কিন্তু দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া 2 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, জিরার গুঁড়া 2 চামচ এবং ধনিয়া গুঁড়া 1 চামচ। তো এগুলো দিয়ে কিন্তু আমি মশলাটাকে একটু কষিয়ে নেব, ভেজে নিচ্ছি তেলের সাথে। তো ভাজতে ভাজতে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পানি, যেহেতু হলুদ মরিচ জিরা ধনিয়া দেওয়ার পরে একটু লেগে লেগে আসছিল। তো পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে আরও কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট 2 চামচ, 4 চামচের আদা পেস্ট 2 চামচ, 4 চামচের। তো সবগুলো পেস্ট আমি দিয়ে এখন মশলাগুলো ভালোভাবে আমি কষাতে থাকবো। আর এই কষাতে গিয়ে যখন লেগে লেগে আসবে তখন একটু পানি অ্যাড করে দিয়েছি বন্ধুরা। তার কারণ পানিটা না দিলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। তো পানি দিয়ে যখন আমি কষাতে থাকবো আর এর মধ্যে থেকে তেলটা একদম ভেসে আসবে কষাতে কষাতে একটা পর্যায়ে, তখন আমি এর মধ্যে আমার যে ছেঁকে রাখা কলিজাগুলো সেদ্ধ করা সেগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু এটা লাইক দিতে ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে এবং তোমাদের টাইমলাইনে অবশ্যই শেয়ার করে রেখে দিও। তো এই তো দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1.5 চামচের মতো লবণ দিয়েছি, কারণ প্রথমে একটু কম দেওয়াই ভালো, আর কম হলে পরে আবার অ্যাড করা যাবে। তো কলিজাগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু এটা আমি ভালোভাবে আগে সেদ্ধ করে নেইনি, শুধুমাত্র রক্তটা ছাড়ানোর জন্য যতটুকু দরকার 10 মিনিট মতো সেদ্ধ করেছিলাম। তো আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করেছি সেদ্ধ করার জন্য। এই তো এখন আমি সেদ্ধ করতে দিয়ে দেব। তো আমি কিন্তু কোনো ঢাকনা দিয়ে না ঢেকে এটা কিন্তু সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ অনেকটাই পানি শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে আমি কিছু ছোট ছোট টুকরো করে আলু কেটে রেখেছিলাম ধুয়ে, সেগুলো অ্যাড করে দিচ্ছি। কারণ এ পর্যায়ে যদি আমি আলুগুলো না দিই তাহলে তো আলুগুলো সিদ্ধ হবে না। তো দেখতে পাচ্ছ আমার আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে আসছে। এখন এই পর্যায়ে আমি 2টো কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি, কারণ যখন এটা সিদ্ধ হয়ে আসে আর পানিটাও শুকিয়ে যায়, কাঁচামরিচের যে ফ্লেভারটা এটা কিন্তু খুবই সুন্দর। আর এদিকে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি, অর্থাৎ বেরেস্তা করে নেব। তেলটা সহই কিন্তু আমি এই বেরেস্তাটা দিয়ে দেব আমার কলিজা ভুনার মধ্যে।
তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু কলিজা ভুনা পেঁয়াজ বেরেস্তাটা একদম তেল সহ দিয়ে দিয়েছি। আর চুলাটা কিন্তু আমার অন আছে। এখন অ্যাড করে কিছুক্ষণ আমি জাল করব 5 মিনিটের মতো, এবং এই 5 মিনিটের মধ্যেই আমি বাকি মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। এখানে আমি কিন্তু জিরার গুঁড়া আগে থেকে আস্ত জিরার গুঁড়া করে রেখেছিলাম, সেখান থেকে 2 চিমটি পরিমাণে আমি জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি। রান্নার শেষ পর্যায়ে এভাবে যদি জিরের গুঁড়া এবং পেঁয়াজ বেরেস্তা দাও বন্ধুরা, তাহলে কিন্তু এই রান্নার টেস্টটা অসাধারণ আসবে। সেটা হোক গরুর মাংস, যে কোনো মাংস, মুরগির মাংস কিংবা এভাবে কলিজা ভুনা। তো এই তো আমার কলিজা ভুনাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। দেখতে পাচ্ছ কতটা ইয়ামি দেখাচ্ছে। আমার এই রেসিপিতে তোমরা যদি রান্না করে খাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।